হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। তো অনেকের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা আছে। আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা নেই, তাও সন্ধ্যেবেলায় ঠাকুরের আসনে ওখানে সব ফল টল কেটে দেওয়া হয়। আমাদের সেই দীপাবলি লক্ষ্মী পূজা ওইটা আছে, কিন্তু যেহেতু বংশের বড়রা করে সেই জন্য সেই সময়তেও ওই ঠাকুরের আসনে ফল টল কেটে ওই সব দেওয়া হয়। তো আজকে সন্ধেবেলাতেও দেবো, সকালেও দিয়েছি ঠাকুরকে ফল টল কেটে, আর আবার সন্ধেবেলাতেও দেবো। আর এদিকে মেয়ে সব ঘরে আলপনা দিয়ে দিয়েছে। আর আজকে ওই বড় ননদের বাড়িতে পুজো আছে, তো সেটা সন্ধেবেলায় যাব। তো এখন চলো খাওয়া দাওয়া করব। আর আজকে হাবল এসেছিলো বাগান পরিষ্কার করতে, হাবলদা এসেছিলো। তো বাগানটা এত সেই মানে জঙ্গল হয়ে গেছিলো, পুজোর সময় যেহেতু আসতে পারেনি, অন্যদিকে কাজ করছিল। তো আজকে এসছে, পাশের বাড়িতেও করছিল, নিয়ে তারপর আমাদের বাড়িতে এলো, নিয়ে বাগানটা পরিষ্কার করানো হলো। বাগান পরিষ্কার করানো হলো, উঠানে যে জলটা জমেছিল ওই জলটা তুলে ফেললো, কিন্তু আবার সেই জল বেরোচ্ছে। যেগুলো দিয়ে উঠোনটা ফেটে আছে সেইগুলো থেকে সমানে জল বেরোচ্ছে। তো যাই হোক, বাগানটা ওই গাছপালা আগাছাগুলো সব তুলে দেওয়ার ফলে বাগানটা এত সুন্দর লাগছে দেখতে। তারপর ছাদেও কিছু কাজ ছিল, ইট ফিটগুলো সে খড় দেওয়া হয়েছিল এবার গরমের সময়, নিয়ে সেই ইটগুলো এদিক ওদিক ছড়ানো ছিল, সেই সবগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। তো চলো মেয়ের আলপনাগুলো তোমাদের দেখিয়ে দিই, তারপর বাগানটা দেখিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। এই মাত্র খাওয়া দাওয়ার আগে এলাম তোমাদের সামনে, কারণ আজকে সকাল থেকে এত খিচিবিচি ছায়া দিয়ে এসেছিলো কাজ করতে। তো ছায়া দিই বৌমা, তারপরে নাতনি সব এসেছিলো, ওদেরকে মিষ্টি জল হ্যান ত্যান সব দিলাম, চাটা করেও দিলাম। তারপরে আবার পাশের বাড়ি থেকে এক যা এসেছিলো, তাদেরকেও দিলাম। নিয়ে রান্না বান্না করতে করতে ও হাজব্যান্ডকে চান করে দিলাম। তা করতে করতে হাবল এলো, এই করতে করতে খিচিবিচি হয়ে গেছে। তো রান্নাও হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করবো এবার। মেয়ে আলপনা দিয়েছে সব ঘরে, এখানেও দিয়েছে, এই দেখো। তো চলো এখন সব দেখিয়ে দিলাম, এই যে তোমাদেরকে, এই যে বাগানটা ঘুরে দেখায় একবার তোমাদের, নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এই দেখো, একদম জঙ্গল হয়ে গেছিলো বাগান। তো এই যে ওখানে সেই ছাদে যে খড়গুলো দেওয়া হয়েছিল, সেই খড়গুলো কিছুটা রাখা হয়েছে, কারণ ওগুলো সার হয়ে যাবে। এমনি তো পচেই গেছে খড়গুলো। তো পুরো তখন এই মাটিটা শুকিয়ে গেলে পুরো মাটির মধ্যে তখন মিশিয়ে দেওয়া হবে। দেখো বাগানটা পুরো পরিষ্কার করে দিয়েছে। আর এই যে এই জলটা দেখছো, জলটা আবার বেরিয়ে গেছে, দেখেছো? কারণ যে জলটা জমেছিল সেই জলটা তুলে ফেলা হয়েছে, যা নোংরা হয়েছিল জলটা। তো আবার এই যে যেগুলো থেকে ফেটে আছে সেগুলো থেকে আবার বেরিয়েছে। যাই হোক, বাগানটা তো দেখতে সুন্দর লাগছে, যা অবস্থা হয়েছিল জঙ্গল একদম। তো চলো এবার রান্না বান্নাগুলো একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে করেছি মুসুরির ডাল, আর এখানে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আমাদের যেহেতু লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজোটা নেই, সেই জন্য আমরা মাছ বলো, পেঁয়াজ বলো, চিকেন বলো সবই খেতে পারবো আজকের দিনে। আর এখানে আছে এই যে কালকে চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনটা। আমাদের যেহেতু নিরামিষের ব্যাপার নেই, সেই জন্য এই আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই। ও মাসির বাড়ি থেকে, আর মাসির শাশুড়ির বাড়ি থেকে দেখো বড়ার টক দিয়েছে। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়া সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় সন্ধে টন্ধে দিলাম, ঠাকুরের কাছে ফল টল দিলাম, দিয়ে এখন দেখো রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মাস্ততো বড় ননদের বাড়ি। তো ওখানে আজকে লক্ষ্মী পুজো, তো ওখানে যাব। মেয়ে চলে গেছে, মেয়ে রেডি হয়ে চলে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। হাজব্যান্ড এখন রেডি হয়নি, হাজব্যান্ড রেডি হলে তারপর আমরা দুজনে বেরোবো। কাছেই যেহেতু, 2-3টে বাড়ির পর, তো সেই জন্য অসুবিধা নেই। মেয়ে তো একা একাই চলে যেতে পারে, আর আমরা দুজনে একসঙ্গে চলে যাবো। তো চলো এখন হাজব্যান্ড রেডি হওয়ার অপেক্ষায়, হাজব্যান্ড রেডি হলে তারপরে সব বন্ধ টন্ধ করে এখন যাওয়া যাবে। ওখানেই আজকে রাতে খাওয়া দাওয়া। তা কতটা কী ওখানে শেয়ার করতে পারবো জানি না, যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো।
দেখো বন্ধুরা, আমরা ননদের বাড়িতে চলে এসেছি আর পুজোও এদিকে দেখছি শুরু হয়ে গেছে। আর পুজো করছে আমার মাস্তুতো দেওর। আর আসলে কি বলো তো, পুরোহিত পাওয়াই যাচ্ছিল না, তো ননদ বলল তখন যে ওর দাদাকে যে তুই পুজোটা কর। তো দেওরই পুজোটা করছে। তো এই যে পুজো শুরু হয়ে গেছে, আমরা আস্তে আস্তে একটু দেরিও হয়ে গেছে। তো চলো এখন পুজো শেষ হবে, তারপরে সবাই মিলে বসে একটু গল্প টল্প করবো, তারপরে প্রসাদ প্রসাদ খাবো। আর এদিকে দেখো এখন পুষ্পাঞ্জলি চলছে, এরা সবাই উপোস করে আছে। তো পুষ্পাঞ্জলিটা হয়ে যাবে, তারপরে পুজো শেষ হলে সবাই মিলে এখানে গল্প গুজব করা হবে। তারপর যাদেরকে যা প্রসাদ দেওয়ার পাশাপাশি সবাইকে প্রসাদ দিতে হবে, দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো তোমরা চলো এখন দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন আরতি চলছে, তারপরে পুজো কমপ্লিট হয়ে গেলে পাশাপাশি বাড়িগুলোতে সব প্রসাদ দেওয়া হবে, তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খাবো। তো চলো এখন সবাই মিলে তারপরে গল্প করব বসে। এ দেখো এখানে পুজো হয়ে গেছে, ননদ সব দেখছি প্রসাদগুলো রেডি করছে পাশাপাশি দেওয়ার জন্য। তারপর আর পুজো করতে দিয়েছিল পরে বসে। দেখো বন্ধুরা, আমরা তো চলে এসেছি ননদের বাড়িতে, তো পুজোও হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। এখন সব ভোগের প্রসাদ খাওয়া চলছে ওখানে। হ্যাঁ, তো এক এক করে সব বসতে হবে। হ্যাঁ, তো এইদিকে দেখো আমি আর মেয়ে বসে আছি, সবাই বসেছিল, তো সবাই এক এক করে খেতে বসলো। আমি আর মেয়ে এখন বসে আছি। এবার যখন খালি হবে তখন আমরা গিয়ে বসবো। আর হাজব্যান্ড একটু গেল বাড়ির দিকে, হ্যাঁ, তারপরে আসবে, এলে তখন করতে করতে ফাঁকাও হয়ে যাবে, তখন খেতে বসবো। তো চলো, হ্যাঁ, এটাই হচ্ছে ননদের বাড়ি। এই যে ঠিক আছে, তো যা আছে মানে মাস্তুতো যা, তারপরে হ্যাঁ, দেওরই পুজো করেছে। চলো আর দেরি না করে এখন দেখো এদিকে কী হচ্ছে। দাঁড়া লাস্টে চান করছি। হ্যাঁ বাস, ঠিক আছে, আমি দেখতে পাই। আমি দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর প্রথমে তো ওখানে গেছিলাম, তারপরে পুজো হলো, পুজো হওয়ার পর প্রসাদ টসাদ খেলাম। খাওয়ার পর আবার একবার বাড়ি এসেছিলাম। হ্যাঁ, ননদ বললো বৌদি টিফিন বাটি নিয়ে আসো। তো খেয়ে দিয়ে আবার টিফিন বাটিতে করে ছাঁদা বেঁধেও নিয়ে এসেছি। বললো অনেকটা খিচুড়ি টিচুড়ি আছে, তো ওগুলো নষ্ট হয়ে যাবে তখন এক জায়গায় রেখে দিলে, তো তার থেকে ফ্রিজে রেখে দিলে কাল খেতে পারবে। মাসিদেরকেও দিয়ে দিয়েছে, আমাদেরকেও দিয়ে দিয়েছে, আর নিজেও রেখেছে, কালকে আর বাকি যাদেরকে এমনি দাওয়ার টাওয়ার সেগুলো সব দিতে পারবে। তো খেয়ে দিয়ে আবার আমরা যখন এলাম তখন দেখছি পাশের বাড়ি থেকেও প্রসাদ দিয়েছে। হ্যাঁ, টুটুদা বাড়িতে ছিল, তখন টুটুদাকে দিয়ে গেছে, টুটুদা আবার রেখে দিয়েছিল। নিয়ে আবার এসে দেখছি যে ঢাকা দেওয়া প্রসাদ রাখা আছে। ওই প্রসাদগুলো তো আর খেতে পারা গেল না, সব রেখে দিয়েছি, কালকে সকালে তখন ওগুলো খাওয়া হবে। কারণ পেট ভরে ওই খিচুড়ি, তারপরে সবজি, চাটনি, পায়েস, ওগুলো পাঁপড় ভাজা সব খাওয়া হয়েছে না, আর পেটে জায়গা নেই, খেলে শরীর খারাপ করে যাবে, সেই জন্য ওগুলো রেখে দিয়েছি। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার শুয়ে পড়ি। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কতটা বড় হয়েছে না হয়েছে জানি না। তো টাটা, বাই বাই, শুভরাত্রি।